ইউটিউবে কাজ করতেছেন ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে না। হতাশ হয়ে গেছেন। তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। আপনাদেরকে বলবো যে আপনাদের মধ্যে যাদের ধৈর্য আছে বেশি তারা ইউটিউবিং শুরু করতে পারেন। কারণ কি আপনি ইউটিউবিং শুরু করছেন ঠিক আছে, কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়ে না দেখে আপনি হতাশ হয়ে গেছেন। আপনি ভিডিও আপলোড করা কমাই দিছেন। আগে প্রত্যেকদিন একটি করে ভিডিও আপলোড করতেন, কিন্তু এখন ২ দিন পরে একটি দেন, অথবা ৪ দিন পরে একটি, অথবা ১ সপ্তাহ পরে একটি দিন। আপনাকে বলব যে আপনার যদি সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কন্টিনিউ কাজ করতে হবে। কন্টিনিউ যখন আপনি কাজ করবেন, একটা ইউটিউব চ্যানেল হোক আর ফেসবুক পেজ হোক, সেটার মধ্যে তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনাকে বলব, যদি আপনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে অবশ্যই রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করেন এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেন। তাহলে দেখবেন যে আপনাকে আপনার পেজ এবং চ্যানেল যেটাই হোক না কেন সেটা থেকে ভালো একটা রেসপন্স পাবেন। তাই আপনাকে বলব যে অবশ্যই রেগুলারিটির কোনো বিকল্প নাই। রেগুলারিটি কিরকম হতে পারে? আপনি যদি একটি ভিডিও আপলোড করেন প্রত্যেকদিন, তাহলে প্রত্যেকদিন ভাবে আপলোড করবেন। আর টাইম মেইনটেইন করতে হবে। যদি সকালে দেন তাহলে সকালে, অথবা বিকালে বিকালে। আর আপনি যদি মনে করেন যে না আমি একদিনে একটা দিতে পারবো না, আমি ২ দিন পরে একটা দিব, তাও পারবেন। যে ২ দিন পরে একটা দিবেন, মাসে ১৫টা দিবেন। আর আপনি তাও যদি না পারেন তাহলে ১ সপ্তাহ পরে দেন। ভালো কোয়ালিটির ভিডিও বানান। সপ্তাহে ১টি করে দিলে মাসে ৪টি। তাও আপনি লেগে থাকেন। তাই আপনাদেরকে বলব যে অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন। ইউটিউবিং শুরু করতে গেলে ভালোভাবে ধৈর্য ধরে কাজ করতে পারেন। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।